আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আমরা বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে সবাইকে। আমরা যখন নিজের বাবা মার ঘরে জন্মগ্রহণ করি, জন্মের পর থেকে আমরা একটি বাড়িতে ভাই বোন বাবা মা সবাই মিলেমিশে বেড়ে উঠি। কিন্তু কখনো কখনো জীবনের প্রয়োজনে, শিক্ষার প্রয়োজনে সেই বাড়ি থেকে অন্য কোথাও চলে যাই। দেখেন তো, আপনি যেই বাড়িতে বড় হয়েছেন, যেই বাড়িতে আপনার জন্ম হয়েছে, সেই বাড়িতে এখন আপনি স্থায়ী বাসিন্দা কিনা। হয়তো কেউ কেউ যাদের প্রয়োজন নেই তারা স্থায়ী বাসিন্দা হিসেবে আছেন, এবং কেউ কেউ আজ মেহমান। প্রয়োজনের তাগিদে কখনো যেতে হয়, আবার চাইলে অনেক সময় কর্মব্যস্ততার কারণে আপনার সেই বাড়িতে আপনি যেতে পারেন না। হয়তো ঈদ উপলক্ষে বা অন্য কোনো উপলক্ষে আপনি মেহমান হিসেবে সেই নিজের স্থায়ী বাড়ি বা জন্মস্থানে যেয়ে থাকেন। ঠিক তেমনি এই পৃথিবীটা আমাদের কাছে একটা অস্থায়ী বাড়ি, এবং আমরা এখানকার মেহমান। আপনার বাড়িতে আপনি যেতে পারেন, জন্মস্থানে যেতে পারেন, কিন্তু এই পৃথিবীতে আপনি যে মেহমান, একবার যদি এই পৃথিবী থেকে আপনি চলে যান, আপনি মেহমান হিসেবে আসতে পারবেন না। অর্থাৎ এটা আপনার একেবারে অস্থায়ী একটা নিবাস। কিন্তু আমরা এই নিবাসে বসবাস করে, এই অস্থায়ী জায়গায় বসবাস করে কত অহংকার, কত গাম্ভীর্য, কত ক্ষমতার বড়াই দেখিয়ে নিজেদেরকে ক্ষমতাশীল ব্যক্তি বা অনেক ক্ষমতাধর ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করি। কিন্তু একবারও আমরা ভেবেছি যে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? এই বাড়িও থাকবে না, ঘরও থাকবে না, এই ক্ষমতা ঐশ্বর্য কিছুই থাকবে না। আমাদেরকে চলে যেতে হবে সেই স্থায়ী নিবাস 3.5 হাত মাটির নিচে। তাই আমরা যে প্রফেশনে, যে কাজেই ব্যস্ত থাকি না কেন, বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে। মৃত্যু আমাদের অবধারিত। তাই আমরা ভালো কাজ করি, ভালো কিছু করি, যেটা থেকে আমরা যে পুণ্য বা সওয়াব পাবো, সেটাই হয়তো আমাদের সাথে যাবে। এভাবেই প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে। শুধু এই ক্ষণিকের নিবাসে আমরা অতিথিও হতে পারবো না। আপনার জন্মস্থানে বাবা মার বাড়িতে যেভাবে আপনি অতিথি হিসেবে যান, সেই অতিথি হিসেবেও আপনি যেতে পারবেন না। বিশেষ করে মেয়েরা যারা আছেন, বাবা মায়ের ঘরে দেখেন এত আনন্দমুখর পরিবেশে বড় হন, ভালো মন্দ একটু হলেই বাবাকে অভিযোগ, মাকে অভিযোগ, ভাইকে অভিযোগ দিয়ে থাকেন, যেই সমস্যা ওই সমস্যা, অর্থাৎ বাড়ির যে কর্তা থাকে তাকে অভিযোগ দিয়ে থাকেন। কিন্তু এখন দেখেন, ম্যাক্সিমাম মেয়েরাই, 99% মেয়েরাই তার সেই বাবার বাড়িতে এখন মেহমান হিসেবে যান। হয়তো ঈদে অথবা কোরবানিতে, যারা অন্য ধর্মাবলম্বী কেউ পূজাতে, এভাবেই যেয়ে থাকেন। কিন্তু সেই বাড়িটা সেই বাড়িটা কিন্তু এখন আর আপনার স্থায়ী নিবাস নয়। ঠিক তেমনি পৃথিবীটাও একদিন, পৃথিবী থেকেও আমাদের চলে যেতে হবে। তখন কিন্তু আর মেহমান হিসেবে আসতে পারবেন না। তাই আসুন আমরা সবাই মিলেমিশে এই সুন্দর পৃথিবীতে যতদিন মেহমান হিসেবে আছি, ভালো কাজ করার চেষ্টা করি। ভুল ত্রুটি মানুষেরই থাকে, ভুল ত্রুটিগুলো সংশোধন করে আমরা নিজেদেরকে নিজের থেকে ভালো, যার যার ধর্মীয় কালচার মেনে চলে, নিয়মকানুন মেনে চলে আমরা নিজেদের জীবন পরিচালনা করি। যা ধর্মীয় অনুশাসন মেনে চলি, কোরআন ও হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনার চেষ্টা করি। ইনশাআল্লাহ দেখবেন এই ক্ষণিকের
মেহমান খানায়ও আপনি ভালো থাকবেন এবং পরকালেও ইনশাল্লাহ ভালো থাকবেন। তাই এই প্রত্যাশা আমি সবার কাছ থেকে করব। আমিও চেষ্টা করব, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ।